উসুলে ফিকহ সংজ্ঞা। উসুলে ফিকহ কথাটি দুটি দিক থেকে সংজ্ঞায়িত করা যায়। প্রথমত, শব্দ দুটি এককভাবে, অর্থাৎ উসুল এবং ফিকহ এর শাব্দিক পরিচিতি। আর উসুল শব্দটি আসল থেকে আসলের বহুবচন। আর আসল বলা হয় যার উপর অন্য কিছু প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই দেওয়ালের মূল ভিত্তিকে আল আসলুল জিদার বলা হয়। আরো বলা হয় আসলুল সাজারহ, যা বা আসলুস বৃক্ষমূল। সাজার, হ্যাঁ, আসলুস সাজার। আসলুল সাজারহ বা বৃক্ষমূল, যা থেকে ডালপালার বিস্তার লাভ করে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন উত্তম বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ, যার মূল সুদৃঢ় ও শাখা শাখা ঊর্ধ্বে বিস্তৃত। সূরা ইব্রাহিম আয়াত 24। আল ফিকহ এর আবিধানিক অর্থ বুঝা, অনুধাবন করা। এ অর্থে আল্লাহ তাআলা বলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহা আয়াত 27 থেকে 28। পারিভাষিক অর্থ: মা'রিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাতি বিআদিলাতিহা আত-তাফসীলিহা আত-তাফসীলিয়াতি লিয়াতি। ফিকহ হলো বিস্তারিত দলিল তাফসীলিয়া, হ্যাঁ। শরিয়াতের কর্মবিধিবিধানগুলো জানা। আমাদের কথা, মা'রিফা জানা এ অর্থ দ্বারা উদ্দেশ্য হলো নিশ্চিত জানা, প্রবল ধারণার ভিত্তিতে জানা না। কেননা ফিকহি বিধিবিধানগুলো জানা জানা কোনো সময় নিশ্চিতভাবে হয়, আবার কোনো সময় প্রবল ধারণামূলক হয়, যেমনটা ফিকহের অনেক মাসআলার ক্ষেত্রে দেখা যায়। আমাদের কথা, আল আহকামুশ আচ্ছা, শারঈয়্যা। আমরা আমরা করি, এখান থেকে আমরা শুরু করি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা শুরুতে আলোচনা করছি যে আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের যেটা শুরু হচ্ছে, কিতাবের নাম হচ্ছে আল উসুল মিন ইলমিল উসুল। লেখক হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। আমরা এনার কিতাব শুরু করছি। আর শুরুতে আমাদের জেনে রাখা দরকার যে আসলে আমরা এখানে, আমি যেটা বলছিলাম আগে, যে আমরা এখানে তার মানে 3 গ্রুপ একসাথে ইনশাল্লাহ ক্লাস করব। সেটা হচ্ছে যে আমাদের অনলাইনে আমাদের কিছু ভাই আছেন, তারা ইনশাল্লাহ এই ক্লাস করছেন। সেই সাথে হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আগামী পরশু শনিবার থেকে আমাদের খুলনায় আল মাহাদ আস সালাফি মাদ্রাসায় যারা 10ম শ্রেণীতে আছে, তারা ইনশাল্লাহ সংযুক্ত হবে। এবং আমাদের এখানে সাতক্ষীরাতে আমাদের আল ইসলাহ মহিলা মাদ্রাসার 10ম শ্রেণীর যারা ছাত্রী আছে, তারাও আমাদের এই কোর্সে ইনশাল্লাহ যুক্ত আছে। তো যাই হোক, আমরা এই কিতাবটা শুরু করছি। এটা আমাদের বর্তমানে তালিমি বোর্ডের 10ম শ্রেণীর একটা সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কিতাব, আল উসুল মিন ইলমিল উসুল। এই কিতাবটা উসুলে ফিকহ এর উসুলে ফিকহের একদম প্রাথমিক লেভেলের একটা কিতাব, একদম সর্বনিম্ন, তার মানে সবচেয়ে প্রথম স্তরের একটা কিতাব হচ্ছে আল উসুল মিন ইলমিল উসুল, উসুলে ফিকহের। যাই হোক, আমাদের একটু জেনে রাখা আবশ্যক যে আমাদের ইলম সাধারণত 2 প্রকার আমরা যদি বিবেচনা করি। একটা হচ্ছে ইলমুল গায়া, আর একটা হচ্ছে ইলমুল আলা। গায়া হচ্ছে যেটা আমাদের মূল উদ্দেশ্য, যেমন আমাদের কোরআন সুন্নাহ, কোরআন হাদিস এগুলা বোঝা, শরীয়ত বোঝা, এগুলা হচ্ছে আমাদের গায়া, অর্থাৎ এটাকে বোঝাই আমাদের মূল উদ্দেশ্য। তবে এই কোরআন হাদিস বা ইলমুল গায়া যেটা, এটা বুঝতে গিয়ে তার আগে আমাদের কিছু জিনিস দরকার, যেটা না হলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। যেই জিনিসের মাধ্যমে আমরা এটা বুঝি সেটাকে বলা হয় হচ্ছে ইলমুল আলা, অর্থাৎ এই উপকরণ, এমন উপকরণ যে উপকরণগুলোর মাধ্যমে আমরা ইলমুল গায়াটা বোঝা আমাদের জন্য সহজ হয়।
হ্যাঁ, তা আমাদের ইলমুল আলা অনেকগুলা, অনেক প্রকার, অনেক উপকরণ। তার মধ্যে প্রাথমিক লেভেলে একদম নিম্ন স্তরের, তার মানে একদম শুরুর স্তরের যেগুলো আছে, নিম্ন স্তরের বলা যাবে না, ভাষাটা একটু অন্যরকম হয়ে যায়। শুরুর স্তরের যেগুলো আছে সেগুলো হচ্ছে নাহু সরফ আমরা বলতে পারি, কারণ আরবির বেসিক যেটা বলা চলে একদম, এটাকে হচ্ছে ইলমুল আলার একদম বেসিক পর্যায়ে, লুগাত, বিভিন্ন ধরনের শব্দার্থ ইত্যাদি। আর ইলমুল আলার মধ্যে উঁচু স্তরের কিছু আছে, যেগুলার মধ্যে একটা হচ্ছে আল উসুলুল ফিকহ। এটা হচ্ছে উঁচু স্তরের দিকে, ইলমুল আলার উঁচু স্তরের দিকে। যাই হোক, আমরা যেহেতু আমরা ইলমুল আলার উঁচু স্তরের একটা কিতাব শুরু করছি, এবং আমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের, আমরা বিভিন্ন স্তরের অনেক স্টুডেন্ট আছি আমরা, সুতরাং আমরা সকলের দিকে লক্ষ্য করে আমরা এই বিষয়টা অতটা গভীরে যাব না, বেসিক যেহেতু, সুতরাং আমরা সেইভাবে খুব সংক্ষিপ্ত আকারে, বেসিক আকারে রাখার চেষ্টা করব। আর যেহেতু আমাদের এটা খুব সংক্ষিপ্ত সময়ের একটা কোর্স, এই জন্য আমরা এটাকে খুব সংক্ষিপ্ত সময়ে, খুব সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শুরুতে শুরু করছি। লেখক এখানে প্রথমত মূল কিতাব শুরু করেছেন, উসুলে ফিকহ নামে নামকরণ করেছেন, তার মানে উসুলে ফিকহ দিয়ে শুরু করেছেন। উসুলে ফিকহ শব্দটাকে লেখক বলছেন যে শব্দ দুটি, তার মানে দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে উসুলে ফিকহ। তার আগে আরেকটা বিষয় বলে নেওয়া দরকার, যে আমরা কোর্সের শুরুতে বলেছিলাম যে এই কিতাবটা মূলত যাদের যাদের আরবি ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য বেশি উপকার লাভ হবে তাদের জন্য। আর যাদের আরবি ব্যাকগ্রাউন্ড নাই বা যাদের এই লেভেলে যাওয়ার ইচ্ছা নাই, তাদের জন্য আম একটা মালুমাত তৈরি হবে, আম একটা জ্ঞান তৈরি হবে, কিন্তু খুব একটা ফায়দা তারা পাবে না। কারণ হচ্ছে, যেহেতু উসুলে ফিকহ, সুতরাং ফিকার মূলনীতি, এখানে আমাদের আলোচনা হবে যে কিভাবে একজন মুজতাহিদ তিনি কোনো একটা মাসআলাকে ওয়াজিব বলেন, কিভাবে একজন মুজতাহিদ তিনি কোনো একটা মাসআলাকে সুন্নাত বলেন, কিভাবে মুবাহ বলেন, কিভাবে কোনো একটা কাজকে বৈধ বলেন, কিভাবে সিহাত বলেন, ফাসাদ বলেন, অর্থাৎ কাজটি সঠিক হচ্ছে নাকি হয়নি, কাজটি বিশুদ্ধ হয়েছে নাকি হয়নি, এই জিনিসগুলা কিভাবে নির্ধারণ করা হবে, সেই জিনিসগুলো আলোচনা করার জন্য একজন মুজতাহিদের এই উসুল দরকার পড়ে। সুতরাং এই উসুলটা সাধারণ মানুষের দরকার পড়ে না, এই উসুল দরকার পড়ে মুজতাহিদের। মুজতাহিদ এই আলোকে যেই উসুল দেন, যেই নিয়ম কানুন গুলা বের করেন, এই নিয়ম কানুনের আলোকে ফিকহি মাসলা মাসাইল নির্ধারণ হয়, এবং তার পরবর্তীতে বলা হয় যে এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা মাকরুহ, এটা হারাম, এইভাবে করলে বিশুদ্ধ হবে, এইভাবে করলে হবে না। এই যে ফলাফলটা, এই ফলাফলটা হচ্ছে সাধারণ মানুষের জন্য উপকারী। উসুলটা সাধারণ মানুষের সকলের জন্য উপকারী না, এটা এক নির্দিষ্ট দলের জন্য উপকারী। কিন্তু অমুমান যেহেতু আমাদের জেনে থাকা আবশ্যক যে কিভাবে একজন মুজতাহিদ এই কাজগুলা করেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই বইটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই বইটা ঠিক সেভাবেই লিখেছেন, খুব সংক্ষিপ্ত আকারে, যেন প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য এটা খুব উপকারী হয়, সেই জন্য তিনি সংক্ষিপ্ত করার যথেষ্ট চেষ্টা করেছেন। যাই হোক, কিতাবের নাম হচ্ছে আল উসুল মিন ইলমিল উসুল। আমরা শুরু করছি উসুলুল ফিকহ দিয়ে। উসুলে ফিকহ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে উসুল আর একটা হচ্ছে ফিকহ। উসুল শব্দের শাব্দিক অর্থ এখানে উল্লেখ করেছেন। এখানে আরবি বইগুলাতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আরবি বইগুলা সাধারণত যে কোনো বইয়ের শুরুতে আমরা বই মাবাদি সম্পর্কে জানি, তার মানে বইয়ের প্রারম্ভিক আলোচনা যেটা, সেখানে আমরা জানি যে এই যে বিষয়টা, যেই ফানটা, যে শাস্ত্রটা আমি শুরু করছি, এই শাস্ত্রের নাম কি, এই নামের ব্যাখ্যা কি, কোথা থেকে এই নাম আসলো, এর তার মানে কিভাবে কি ইত্যাদি, এর উদ্দেশ্য কি ইত্যাদি সম্পর্কে জানাই হচ্ছে প্রাথমিকভাবে শুরু হয়। তো এখানে উসুলুল ফিকহ শব্দ দুটি শব্দ দিয়ে গঠিত, একটা হচ্ছে উসুল, একটা ফিকহ। লেখক এই জন্য প্রথমে উসুল শব্দের ব্যাখ্যা করেছেন, তারপরে ফিকহ শব্দের পরিচয় তুলে ধরেছেন, এরপরে উসুলে ফিকহ একসাথে করে তার একটা পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন। প্রথমে উসুল শব্দটি আসলুনের বহুবচন। আসলুন শব্দের অর্থ, আসলুন শব্দটা আমরা বাংলাতে সাধারণত ব্যবহার করি আসল, আসল বলি আমরা বা আসল বলি। এটি মূলত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মূল, যার উপরে অন্য কোনো কিছু প্রতিষ্ঠা হয়। যেমন আমরা গাছের শিকড় জানি,
যে গাছের শিকড়ের উপরে গাছের অন্যান্য শাখা প্রশাখা কাণ্ডগুলো দাঁড়িয়ে থাকে, যার উপরে এই শাখা প্রশাখাগুলো দাঁড়িয়ে থাকে তাকে আমরা গাছের মূল বলি বা শিকড় বলি। এটাকে আরবিতে বলা হয় আসলুস শাজারা। দেয়ালের যে ভিত্তি নিচের দিকে একদম মাটির সাথে লাগানো যে জায়গাটা আছে, যার উপর ভিত্তি করে দেয়াল ওঠে, এইটাকে বলা হয় আসলুল জিদার। এই দিকে তার মানে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কাশাজারাতিন তাইয়িবা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শাহেদ যেটা জায়গাটা উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে আসলুহা সাবিত। আসল, এই যে আসল শব্দটা কোরআনুল কারীমে এসেছে, সেখানে অর্থ হচ্ছে যে যার মূল হচ্ছে সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ়। আসলুহা সাবিতুন, সুতরাং মূলটা হচ্ছে সুদৃঢ় প্রতিষ্ঠিত। ফারউহা ফিস সামা, এবং শাখা প্রশাখাগুলো আকাশে ডালপালা মেলে থাকে। তা এখান থেকে বোঝা যায় যে কোরআনুল কারীমেও আসল শব্দটা ব্যবহার হয়েছে। এবার আসা যাক আসল শব্দের আমরা শাব্দিক অর্থ জানতে পারলাম। এবার আমাদের আছে হচ্ছে ফিক শব্দের শাব্দিক অর্থ। ফিক শব্দের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে বোঝা। এই বোঝা শব্দটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফিক শব্দটা আল ইলমু, জানা শব্দের চেয়েও একটি বেশি অর্থ দেয়। অর্থাৎ কোন একটা জিনিস জানা এবং বোঝা, এই দুইটার মাঝে পার্থক্য আছে। জানা মানে আমি শুধুমাত্র জানলাম, কিন্তু বোঝা মানে আমি গভীরভাবে জানলাম, সূক্ষ্মভাবে জানলাম। যেই জিনিসটা আমার কাছে স্পষ্ট না, যে জিনিসটা সকলের কাছে স্পষ্ট না, সেই জিনিসটাও আমি জানলাম, এটাকে ফিক বলা হয়। মোট কথা হচ্ছে ফিকহের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে কোনো কিছু বোঝাকেই, চাই সেটা স্পষ্ট হোক অস্পষ্ট হোক, কোনো কিছু বোঝাকেই ফিক বলা হয়। আর একটা অর্থ হচ্ছে অস্পষ্ট কোনো জিনিসকে গভীরভাবে বোঝা, অনুধাবন করা, এটাকেও ফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোকে বলছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমার কথার যে জড়তা, অস্পষ্টতা আছে, এটা যেন তাদের কাছে অনুধাবন করা, তার মানে তারা যেন এটা বুঝতে পারে, তাদের কাছে যেন অস্পষ্টতা না থাকে, এই দোয়া করেছিলেন। সুতরাং এখান থেকে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফিক শব্দটা কোরআনুল কারীমে এসেছে, যেমনি ভাবে আসল শব্দটাও এসেছিল তেমনি ভাবে ফিক শব্দটাও কোরআনুল কারীমে এসেছে, এবং যার অর্থ হচ্ছে বোঝা, বুঝতে পারে। এখন আসা যাক ফিকহের পারিভাষিক সংজ্ঞা কি। ফিকহের শাব্দিক অর্থ আমরা জানলাম। ফিকহের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মারিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাতি বিআদিল্লাতিহাত তাফসিলিয়্যা। আমরা আগেও বলছি যে উসুলে ফিক এটা কিন্তু ইলমুল আলা গুলার মধ্যে একটু উঁচু লেভেলের। সুতরাং এখানে প্রত্যেকটা শব্দ, তার মানে প্রত্যেকটা বাক্য তো অবশ্যই, এমনকি প্রত্যেকটা শব্দের মাঝেই কোনো না কোনো দিক নির্দেশনা আছে বা কোনো না কোনো কিছু অনর্থক কোনো কিছু সাধারণত লেখা হবে না এখানে। খুব সংক্ষিপ্ত আকারে যেহেতু বলার চেষ্টা করেছেন, এই জন্য এখানে সেরকম কোনো কিছুই হবে না। এখন আল ফিক শব্দের পারিভাষিক সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে মারিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাতি বিআদিল্লাতিহাত তাফসিলিয়্যা। এখানে লেখক পরবর্তীতে সম্পূর্ণ সংজ্ঞার ব্যাখ্যা দিয়েছেন। আমরা শুরুর দিকে একটু দেখি। সেটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে ফিক হলো মারিফা। মারিফা মানে হচ্ছে জানা। আল আহকামুশ শারঈয়্যা, আহকামুশ শারঈয়্যা মানে শরীয়তের বিধানাবলী, শরীয়তের বিধান জানা। আল আমালিয়্যা, আমালিয়্যা মানে হচ্ছে কর্মমূলক, যেগুলো কাজ করা হয়, কর্মগত কাজ করা। বিআদিল্লাতিহাত তাফসিলিয়্যা, বিস্তারিত দলিলের মাধ্যমে, বিস্তারিত দলিলের মাধ্যমে। এখানে প্রত্যেকটা শব্দের মধ্যেই কিছু না কিছু তথ্য আছে। যেমন মারিফা, মারিফা মানে জানা। এখন আমাদেরকে আগে জানতে হবে যে জানার স্তর কয়টি। উসুলে ফিকহের আলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মারিফা শব্দের অর্থ আল মারিফাতু ওয়াল ইদরাকু, মানে জানা বা বোঝা। এই জিনিসটা মারিফা, এই যে জানা, এর
ওলামায়ে কেরাম এটাকে 6টা স্তরে বিভক্ত করেছেন। এটা বোঝার জন্য আমি একটু বলছি, সেটা হচ্ছে ওলামায়ে কেরাম যে কোনো জিনিস অনুধাবন করাটাকে 6টা স্তরে বিভক্ত করেছেন। মারিফাকে না, যে কোনো জিনিস অনুধাবন করাকে। যেমন 6টা স্তর কি কি? প্রথম স্তর, তার মানে প্রথম স্তর হচ্ছে কোন একটা জিনিস জানার ক্ষেত্রে 6টা স্তর আছে। প্রথম স্তর হচ্ছে আল ইলমু। প্রথম স্তর হচ্ছে আল ইলমু, মারিফ, কোন একটা জিনিস জানার প্রথম স্তর হচ্ছে আল ইলম। ইলম শব্দের অর্থ হচ্ছে কোন একটা জিনিস যেভাবে আছে ঠিক ওইভাবে জানাকেই হচ্ছে আল ইলম বলা হয়। যেমন আমি জানি যে উপরে আদায় করা ওয়াজিব, এটা আমি ওইভাবে জানলাম যেভাবে আছে। তার মানে সালাত আমার উপরে আদায় করা ওয়াজিব, আসলেই ওয়াজিব, আমি জানিও ওয়াজিব। সুতরাং এটাকে বলা হয় হচ্ছে ইলম। জানার প্রথম স্তর বা হচ্ছে ইলম। যেমন যেমন আমরা বললাম যে সালাত আদায় করা আমাদের উপর ওয়াজিব, এটা হচ্ছে বাস্তবে আমাদের উপরে ওয়াজিব, এবং আমি জানলামও আমাদের উপরে আদায় করা ওয়াজিব। তখন আমার এই জানাটাকে বলা হবে আল ইলম। 2 নম্বর জানার স্তর হচ্ছে জন বা ধারণা করা। জন সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস আমি জানি যে এটা, তবে সম্ভাবনা আছে যে এখানে অন্য আর একটা কিছু থাকার সম্ভাবনা আছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যবহৃত অলংকার, যেই অলংকার ব্যবহার করে মহিলারা, এই অলংকারে জাকাত আছে কিনা যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছে ওলামায়ে কেরামের মাঝে। কেউ বলছেন যে ব্যবহৃত অলংকার জানা, ব্যবহৃত অলংকারের মধ্যে জাকাত আছে, কেউ বলছেন জাকাত নাই। দলিল যার কাছে যেটা স্পষ্ট হচ্ছে, যার কাছে দলিল স্পষ্ট হচ্ছে যে ব্যবহৃত অলংকারে জাকাত আছে, সে তখন বলছে যে হ্যাঁ, ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হবে। আবার যার কাছে ব্যবহৃত অলংকারে জাকাত না দেওয়ার দলিল স্পষ্ট হচ্ছে, তারা বলছে যে ব্যবহৃত অলংকারে জাকাত দেওয়া লাগবে না। এই যে কথাটা, এখানে থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাঝে ব্যবহৃত অলংকারে জাকাত আছে কি নাই এই ব্যাপারে নামাজ ওয়াজিব হওয়ার স্তর যেটা, তার মানে নামাজ যে আমাদের উপরে ওয়াজিব, এটা যতটুকু দৃঢ়ভাবে আমি জানি, ব্যবহৃত অলংকারে জাকাত দিতেই হবে। যারা দিবে তারা বলবে যে জাকাত দিতেই হবে, তারা কিন্তু ওই স্তরে জানে না। তাদের মধ্যে 2টা আছে, যে এই ব্যাপারে ইখতিলাফ আছে তবে এটা ভালো, এই ব্যাপারে ইখতিলাফ আছে তবে এটা আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। এই যে সম্ভাবনাময় 2টা জিনিসের মাঝে একটা জিনিসকে বেশি দেওয়া, প্রাধান্য দেওয়া, যেটা রাজেহ, যেটা প্রাধান্য পাওয়ার, সেটাকে প্রাধান্য দেওয়া, এই স্তরটাকে বলা হয় ধন। কোন একটা জিনিসকে এই স্তরটাকে বলা হয় ধন। 3 নম্বর স্তর হচ্ছে শাক, সন্দেহ। অর্থাৎ যদি মাসআলা কোনো একটা এমন হয়, আমি উদাহরণ দিচ্ছি না আর এখানে, যদি কোনো একটা মাসআলা এমন হয় যে সেখানে ইখতিলাফ আছে, করা যাবে অথবা যাবে না, কিন্তু সে বলতে পারছে না, কোনো একটার দিকে যেতে পারছে না, হ্যাঁ করতে হবে এটাও বলতে পারছে না, না করা যাবে না এটাও বলতে পারছে না, মাঝামাঝি তো অবস্থান করছে, এই অবস্থাটাকে বলা হয় শাক, সন্দেহের অবস্থা। আর এরপরে আরো আছে ওয়াহাম, জাহলে মোরাক্কাব, জাহলে বাসিত ইত্যাদি আরো অনেক আছে, আমি ওইদিকে গেলাম না। আমাদের এখানে মারিফাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম 2 স্তর, অর্থাৎ আল ইলমু ওয়াদ যন্ন, জানা এবং প্রবল ধারণা, এই 2টার ভিত্তিতে এই 2টা জিনিস আমাদের মাঝে মারিফা দ্বারা উদ্দেশ্য। তাহলে আমরা জানতে পারলাম মারিফা জানতে হবে অথবা প্রবল ধারণা রাখতে হবে কিসের সম্পর্কে? আল আহকাম আশ-শারঈয়্যা, শরীয়তের বিধান সম্পর্কে। শরীয়তের বিধান জানতে হবে আমাদেরকে, শরীয়তের বিভিন্ন বিধান, অন্য কোনো বিধান নয়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই উসুলে, আমাদের ফিকহের মধ্যে কখনো শরীয়ত বিবর্জিত, শরীয়ত বহির্ভূত কোনো বিধান নিয়ে আলোচনা হয় না। এরপরে আছে আল আমালিয়া। আল আমালিয়া শব্দ দ্বারা বোঝা যাচ্ছে শরীয়তের কর্মগত বিধান যতগুলো আছে সেইগুলা জানার নাম হচ্ছে ফিক। এখন কর্মগত বিধান যদি না হয়, তার আগে শরীয়তের বিধান,
সুতরাং যদি শরীয়তের বিধান না হয়, যেমন আমি জানলাম যে এক অর্ধেকের থেকে বেশি, এই যে জিনিসটা জানলাম আমি যে এক বা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশের থেকে বেশি, এটা শরীয়তের কোনো বিষয় না, এটা হচ্ছে গাণিতিক একটা বিষয়। সুতরাং এটা ফিকহের অন্তর্ভুক্ত না, আলোচনার অন্তর্ভুক্ত না। তেমনি ভাবে আমি যদি জানি যে, যেমন এখানে উদাহরণ দেওয়া থাকবে, আমাদের পরবর্তীতে আসবে, যে সেখানে বলা হচ্ছে যে যদি কুয়াশা থাকে, আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে শীতের রাত্রে শিশির পড়ে। এই যে জিনিসটা, এটা শরীয়তের কোনো বিধান না, এটা প্রাকৃতিক একটা বিষয়। সুতরাং এই জিনিসটা বোঝা এটা ফিক না, ফিকের আলোচ্য বিষয়ও না, এটা ফিকও না। ফিক হচ্ছে শরীয়তের বিধান জানতে হবে, এবং কেমন বিধান সেটা? আল আমালিয়া, কর্মগত বিধান, সকল বিধান না। সুতরাং আমল বাদ দিয়ে অন্য যেগুলো আছে, যেমন বিশ্বাসগত বিধান, আকীদা সম্পর্কিত বিধান, ফিকহের দৃষ্টিকোণ থেকে এগুলা ফিকহের অন্তর্ভুক্ত নয়। আকীদাগত বিধানের আলাদা অধ্যায়, তার জন্য আলাদা শাস্ত্র, ফিক তার জন্য না। ফিক শুধুমাত্র কর্মগত বিধানগুলোর জন্য। এরপরে আসছে আমাদের বিআদিল্লাতিহা তাফসিলিয়া, এই শব্দটা একটু বোঝা লাগবে। আদিল্লাতিহা তাফসিলিয়া বলতে দলিল দুই প্রকার, আমাদেরকে জানতে হবে দলিল দুই প্রকার। দলিল একটা হচ্ছে আদিল্লা তাফসিলিয়া, আর একটা হচ্ছে আদিল্লা ইজমালিয়া। তাফসিলিয়া বলা হয় বিস্তারিত দলিল, অর্থাৎ শরীয়তের কোনো একটা বিধান সম্পর্কে যে দলিলগুলো আছে, সেই দলিলগুলোকে আদিল্লা তাফসিলিয়া বলা হয়। যেমন কারোর উপর রোজা রাখা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এই যে আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা সিয়াম সংক্রান্ত আয়াত, সিয়াম ফরজ হওয়ার আয়াত। এটা শরীয়তের একটা নির্দিষ্ট মাসলাকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট বিধানকে কেন্দ্র করে অবতীর্ণ আয়াত, দলিল, নির্দিষ্ট বিধানের জন্য দলিল। এই যে নির্দিষ্ট বিধান সম্পর্কিত যে দলিল, সেই দলিলকে বলা হয় আদিল্লা তাফসিলিয়া। এই জাতীয় দলিল থেকে শরীয়তের কোনো আমলগত বিধান জানার নাম হচ্ছে ফিক। আর আদিল্লা ইজমালিয়া কাকে বলা হয়? আদিল্লা ইজমালিয়া বলা হয় কোন একটা, তার মানে সামগ্রিক দলিল, মানে দলিলটা শুধুমাত্র এক মাসলায় প্রয়োগ হয় না, বরং দলিলটা বিভিন্ন মাসআলার উপরে প্রয়োগ হয় যদি, তাহলে সেটাকে আদিল্লা ইজমালিয়া বলা হয়। মুজমাল শব্দের অর্থ হচ্ছে সাধারণ, ব্যাপক। আমরা যেমন জানি বিভিন্ন ইয়েতে সাধারণ সম্পাদক থাকে, যিনি অনেকগুলা সম্পাদকের মূল সম্পাদকের দায়িত্ব পালন করেন। তো এর থেকে বোঝা যায় যে সাধারণ মানে এই সাধারণ না যে নরমাল, সাধারণ মানে এখানে উদ্দেশ্য হচ্ছে অনেকের উপরে প্রয়োগ করার মতন একটা দলিল। যেমন আমরা এই উসুল যারা পড়ি তারা জানি, আরবি যারা এই নাহু সরফ যারা পড়েছি তারা জানি যে আরবিতে সরফ বলে একটা আমর বলে একটা জিনিস আছে, সরফের মধ্যে আমর আছে, নাহি আছে, এই বিষয়গুলো আছে। আমরা জানি যে নাহি বা আমর যখন আসে কোনো বিষয়ে, আমরটা ওয়াজিবের ফায়দা দেয়, ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকিমিস সালাহ, তাইলে এখানে তুমি নামাজ সালাত প্রতিষ্ঠা করো। ওয়া আকিমুস সালাহ আছে কত জায়গায়, ওয়া আতুজ যাকাত আছে কত জায়গায়। এই যে সালাত প্রতিষ্ঠা করো, এখানে আকিমু আমরের সিগা আছে। আমরা এখান থেকে প্রমাণ বহন করি যে এটা সালাত আবশ্যক হওয়ার দলিল। এই ওয়া আকিমুস সালাহ যদি আমি বলি যে এটা নামাজ ফরজ হওয়ার দলিল, তাহলে এটা হচ্ছে দলিলে তাফসিলি, কারণ শুধুমাত্র সালাতের জন্য এই দলিল। কিন্তু যদি আমি এখন বলি আমর ওয়াজিবের ফায়দা দেয়, তাহলে দেখব এই যে কায়দাটা আমর ওয়াজিবের ফায়দা দেয়, এই যে কায়দা, এই কায়দাটা আকিমুস সালাহ দ্বারা ওয়াজিব, নামাজ ওয়াজিব করে। আতুজ যাকাত, আতু এটাও আমরের সিগা, এর মাধ্যমে যাকাত ফরজ করে। সুতরাং এই একই দলিল, অর্থাৎ আমর ওয়াজিবের ফায়দা দেয়, এই কায়দাটা বিভিন্ন মাসলার উপরে প্রয়োগ হয়। সুতরাং এটাকে বলা হয় আদিল্লা ইজমালিয়া। যাই হোক, আমরা সেই দিকে যাব না, আমাদের এখানে বলা হচ্ছে। সুতরাং আমাদের কথা মারিফা দ্বারা জানা, মারিফা জানা এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো
নিশ্চিত জানা, ওই যে বলেছিলাম আল ইলমু, নিশ্চিত জানা বলতে ইলম স্তরের প্রবল ধারণার ভিত্তিতে জানা, যেটাকে বলেছিলাম আমরা আয-যন্ন। ইলম, আল ইলমু এবং আয-যন্ন, এই দুই স্তর মারিফা দ্বারা উদ্দেশ্য। কেননা ফিকহি বিধিবিধানগুলো জানা কোনো সময় নিশ্চিত ভাবে হয়, আবার কোনো সময় প্রবল ধারণামূলক ভাবে হয়। যেমনটা উদাহরণ আমরা দিয়েছি যে নিশ্চিত ভাবে হয় কিভাবে, যেমন যদি আমি বলি সলাত আদায় করা ওয়াজিব, এটা আমরা সকলে নিশ্চিত ভাবে জানি, কোনো সন্দেহ নেই। সিয়াম পালন করা ওয়াজিব বা ফরজ, এটা আমরা নিশ্চিত ভাবে জানি, কোনো সন্দেহ নেই। কিন্তু জাকাতুল হলি, ব্যবহৃত অলংকারের জাকাত দেওয়া হবে কিনা, এটার ব্যাপারে ইখতিলাফ আছে। ইখতিলাফি মাসআলাগুলোতে আমি যেগুলা দলিল আছে উভয় পক্ষের, তখন আমি নিশ্চিত নই, কিন্তু আমার প্রবল ধারণা, আমি যে মতটা গ্রহণ করছি দলিলের ভিত্তিতে আমার কাছে প্রবল ধারণা হচ্ছে যে এটাই সঠিক, কিন্তু আমি ওই স্তরের যেতে পারছি না। এটাকে বলা হচ্ছে জন, ফিকের দৃষ্টিকোণ থেকে। যেমনটা ফিকের অনেক মাস, যে আমরা তারপরে পড়ি। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট বিষয়ের নাম হওয়ার দিক দিয়ে উসুলে ফিকহের সংজ্ঞা প্রদান করা হয়। সুতরাং এর সংজ্ঞা হলো ইলমুন ইয়াবহাসু আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়্যাতি ওয়া কাইফিয়্যাতিল ইস্তিফাদি মিনহা ওয়া হালিল মুস্তাফিদ। উসুলে ফিকহ এমন জ্ঞান বা বিদ্যা যা ফিকহের সংক্ষিপ্ত দলিল, তা থেকে উপকৃত হওয়ার পদ্ধতি ও উপকার লাভকারী তথা মুস্তাহিদ ব্যক্তির অবস্থা সম্পর্কে আলোচনা করে। আমাদের কথা, আল ইজমালিয়া সংক্ষিপ্ত দলিল, এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আল কওয়াইদুল আমালিয়া আম্মা, আল কওয়াইদুল আম্মা বা সাধারণ বা ব্যাপক নিয়ম নীতি। যেমন উসুলবিদদের কথা নির্দেশ ওয়াজিব হওয়ার ফায়দা দেয়, নিষেধ আচ্ছা, হারাম আমরা হওয়ার কি ফায়দা এক দেয়। পৃষ্ঠা বাদ হয়ে গেছে আমাদের এক পৃষ্ঠা কি ছুটে গেছে নাকি? শেখ, আপনি বলছেন মানে ওই যে আবার ওইখান থেকে পড়বো আমাদের কথা আল আহকাম আশ-শরিয়াতে, নাকি আপনি ওইখান থেকে আর কি পড়ে গেছেন তাই আমি পরের পৃষ্ঠা দিয়েছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে ওইটা একটু পড়ে যাওয়া দরকার। আচ্ছা, তাহলে আমাদের কথা থেকে শুরু করছি। আমাদের কথা, হুম। আল আহকাম আশ-শারঈয়া, শারঈ আহকাম, এই কথা দ্বারা উদ্দেশ্য হলো শরিয়াত থেকে প্রাপ্ত বিধিবিধান, যেমন ওয়াজিব, হারাম ইত্যাদি। সুতরাং এ দ্বারা বুদ্ধিভিত্তিক বিধিবিধান বুঝাবে না। যেমন এটা জানা যে পূর্ণ কিছু আংশিক অপেক্ষা বৃহত্তর, এর দ্বারা অভ্যাসগত বা প্রাকৃতিক বিধিবিধান ও বুঝাবে না। যেমন শীতের রাতে যখন আবহাওয়া পরিষ্কার থাকে তখন শিশির পড়া, বিষয়টা জানা। আল আমালিয়া কর্মগত, এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো যা আকীদার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়, যেমন সলাত, যাকাত ইত্যাদি। সুতরাং এর দ্বারা আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয় বুঝাবে না। যেমন আল্লাহ তাআলার একত্ব, তার নামসমূহ, গুণাবলী প্রভৃতি সম্পর্কে জানা। এগুলোকে পারিভাষিক ক্ষেত্রে ফিকহ আকীদা হিসেবে আমাদের ফিকহের অন্তর্ভুক্ত নয়। এগুলোকে পারিভাষিক ক্ষেত্রে ফিকহ হিসেবে অবহিত করা হবে না। বিআদিলাতিহা তাফসীলিয়াহ, শারঈ বিস্তারিত দলিল, এই অংশ দ্বারা আদিল্লাতিহা তাফসীলিয়া। বিআদিল্লাতিহা বিআদিল্লাতিহা তাফসীলিয়াহ, শারঈ বিস্তারিত দলিল, এই অংশ দ্বারা উদ্দেশ্য হলো ফিকহের বিস্তারিত মাসআলা সমূহের সাথে সম্পর্কিত ফিকহের দলিল সমূহ। সুতরাং বিআদিল্লাতিহা তাফসীলিয়াহ দ্বারা উসুলুল ফিকহ বুঝাবে না, কেননা উসুলুল ফিকহ শাস্ত্রে সংক্ষিপ্ত দলিল সমূহের আলোচিত হয়। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট বিষয়ের নাম হওয়ার দিক দিয়ে উসুলে ফিকহের সংজ্ঞা প্রদান করা হয়। সুতরাং এর সংজ্ঞা হলো ইলমুন ইয়াবআসু আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়্যাতি ওয়া কাইফিয়্যাতিল ইস্তিফাদি মিনহা ওয়া হালিল মুস্তাফিদ। উসুলে ফিকহ এমন জ্ঞান বা বিদ্যা যা ফিকহের সংক্ষিপ্ত দলিল, তা থেকে উপকৃত হওয়ার পদ্ধতি ও উপকার লাভকারী তথা মুস্তাহিদ ব্যক্তির অবস্থা সম্পর্কে আলোচনা করে। আমাদের কথা, আল ইজমালিয়া সংক্ষিপ্ত দলিল, এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আল কওয়াইদুল আম্মা বা সাধারণ বা ব্যাপক নিয়ম নীতি।
যেমন উসুলবিদদের আচ্ছা, কথা। আমরা আমরা এখান থেকে আরেকটু আসি। এখান থেকে আমরা দ্বিতীয়ত যে আমাদের আগের পৃষ্ঠার লাস্টে যে দ্বিতীয়ত একটি নির্দিষ্ট বিষয়ের নাম হওয়ার দিক দিয়ে উসুলে ফিকহের সংজ্ঞা। তার মানে আমরা শুনেছি, প্রথমে আলোচনা করেছি যে আল উসুলুল ফিক দুটি শব্দ দিয়ে গঠিত। একটা হচ্ছে উসুল, যেটা আসলুনের বহুবচন, আর একটা হচ্ছে ফিক, যার সংজ্ঞা আমরা পড়ে এসেছি, উসুলের পরিচয় জেনেছি, ফিকহের পরিচয় আমরা জেনেছি। এবার দুটাকে একসাথে করলে যে উসুলুল ফিক হয় বা ফিকহের মূলনীতি, এই ফিকহের মূলনীতি বলতে কি বুঝছি এটার সংজ্ঞা, এটাকে পারিভাষিক সংজ্ঞা বলা হয়। তাই বলছে যে একটি নির্দিষ্ট বিষয়ের নাম হওয়ার দিক দিয়ে, নির্দিষ্ট ফান্নের নাম হওয়ার দিক দিয়ে উসুলে ফিকহের সংজ্ঞা কি সেটাও এখানে উল্লেখ করা হবে। উসুলে ফিকহের নির্দিষ্ট বিষয়ের দিকে লক্ষ্য করলে উসুলে ফিকহের সংজ্ঞা হচ্ছে ইলমুন। উসুলে ফিক হচ্ছে এমন একটা ইলম, এমন একটা জ্ঞান, এমন একটা শাস্ত্র, এমন একটা বিদ্যা, ইউবহাসু আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়া। ওই যে আমরা আগে বলেছিলাম আদিল্লা তাফসিলিয়া এবং আদিল্লা ইজমালিয়া। আদিল্লা তাফসিলিয়া হচ্ছে কোনো একটা মাসআলার, নির্দিষ্ট মাসআলার যে দলিল সেটাকে বলা হয় আদিল্লা তাফসিলিয়া। আর আদিল্লা ইজমালিয়া বলা হয় এমন একটা কায়দা, এমন একটা দলিল যেটা শরীয়তের অনেকগুলা মাসআলার উপরে প্রয়োগ করানো যায়। তার উসুলে ফিকহের সংজ্ঞার ভিতরে উসুলে ফিক আদিল্লা তাফসিলিয়া নিয়ে কাজ করে না। আদিল্লা তাফসিলিয়া নিয়ে কাজ করার কাজ হচ্ছে ফিকা শাস্ত্রের। উসুলে ফিক কোন দলিল নিয়ে কাজ করে? উসুলে ফিক দলিল কাজ করে হচ্ছে আদিল্লা ইজমালিয়া নিয়ে, অর্থাৎ কায়দা নিয়ে, এমন কায়দা যে কায়দাগুলো অনেকগুলা মাসআলার উপরে প্রয়োগ করা যায়। তাই বলছে ইলমুন এমন একটা শাস্ত্র যা ইউবাহাসু বা ইয়াবাহাসু, যেটা আলোচনা করে আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়া, অর্থাৎ ফিকহের সংক্ষিপ্ত দলিল, সংক্ষিপ্ত প্রমাণ, মানে যেটা সংক্ষিপ্ত, এখানে শব্দটার অর্থ বাংলাতে করা হয়েছে সংক্ষিপ্ত। আমরা সংক্ষিপ্ত বাংলাতে করলেও আমি ইজমালিয়া দ্বারা বোঝাচ্ছি যেটা যে অনেক কিছুর উপর দালালাত করে এমন দলিল। ওয়াকাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা, এবং এই দলিলগুলা দিয়ে আমি কিভাবে ফায়দা অর্জন করব। এই দলিলগুলা কেমন? যেমন আমি আগে একটা দলিল দিয়েছি, যেমন আমর ওয়াজিবের ফায়দা দেয়। এইটা একটা কায়দা, এটা একটা আদিল্লা তাফসিলি, আদিল্লা ইজমালি। আদিল্লা ইজমালি হচ্ছে আমর ওয়াজিবের ফায়দা দেয়। কোরআনুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যেখানেই আমর পাওয়া যাবে, যেখানেই আমর পাওয়া যাবে সেখানেই আমাকে দেখতে হবে যে ওয়াজিবের ফায়দা দিচ্ছে, সেটাই তখন আমাকে বুঝতে হবে এটা ওয়াজিবের ফায়দা দিচ্ছে। ইল্লা, তবে যদি কারি না থাকে, অন্য কোনো কারণে সেই আমরটাকে আমর থেকে নাদবের দিকে নিয়ে যায় বা সুন্নতের দিকে নিয়ে যায়, সেটা ব্যতীত স্বাভাবিকভাবে কোরআন এবং সুন্নায় যেখানেই রাসূলের পক্ষ থেকে আমরের সিগা, নির্দেশ সূচক কোনো কিছু আসবে, তখন বুঝতে হবে আমার সেই কাজটা করা আমার উপরে আবশ্যক। এটা হচ্ছে একটা ইজমালি দলিল। ঠিক তেমনি ভাবে নাহি হারামের ফায়দা দেয়। যদি আমরা নাহির সিগা কোথাও পাই, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হও না, এখান থেকে কি বোঝা যায় যে নাহির সিগা এসছে, সুতরাং এটা হারামের ফায়দা দিবে, যে এর থেকে বোঝা যাচ্ছে জেনা করা হারাম। ঠিক তেমনি ভাবে ওয়ালা তাশরাবিল খামর, তুমি মদ পান করো না, নেশা জাতীয় দ্রব্য পান করো না, এর থেকে বোঝা যাচ্ছে যেখানেই নেশা, তার মানে নাহির সিগা আসছে, সেটা তার মানে নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম। সুতরাং এখানে বোঝা যাচ্ছে হারাম। কিভাবে বুঝলাম? কারণ নাহির সিগা আসছে। সুতরাং নাহির সিগা আসলে বুঝতে হবে সেটা হারামের ফায়দা দেয়। এটা হচ্ছে আদিল্লা ইজমালিয়া। 2 নম্বর ওয়াকাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা, এই আদিল্লা ইজমালিয়া দিয়ে আমি কিভাবে ফায়দা অর্জন করব, কিভাবে আমি বুঝবো। আদিল্লা ইজমালিয়া আমাকে দেওয়া আছে কোরআনুল কারীমের, হাদিসের থেকে, আরবি থেকে অনেক আদিল্লা ইজমালিয়া বের করা আছে। সেই আদিল্লা ইজমালিয়া গুলো আমি কোরআন এবং সুন্নাতে কিভাবে প্রয়োগ করব, সেটার পদ্ধতি উসুলে ফিকহে শেখা যাবে। অর্থাৎ আমি জানলাম কোন এক জায়গায় যে আমর ওয়াজিবের ফায়দা দেয়, নাহির হারামের ফায়দা দেয়,
তবে কারিনা আসলে আমরটা সুন্নাতের ফায়দা দেয়, এই যে আদিল্লা ইজমালি গুলা জানতে পারছি, এই আদিল্লা ইজমালিয়া দিয়ে কোরআনের আয়াত অথবা সুন্নাতের থেকে কিভাবে হুকুম বের করব সেটা জানতে পারা যাবে উসুলে ফিকের মাধ্যমে। ওয়াহালিল মুস্তাফিদ, মুস্তাফিদ শব্দের অর্থ হচ্ছে যিনি উপকার লাভ করেন। ফিকহের ক্ষেত্রে উপকার লাভকারী হচ্ছে মুজতাহিদ, উসুলে ফিকহের ক্ষেত্রে উপকার লাভকারী হচ্ছে মুজতাহিদ। কারণ মুজতাহিদ, এটা স্বাভাবিক, আমি আগেও বলেছি যে সাধারণ মানুষ উসুলে ফিক দ্বারা উপকৃত হতে পারবে না, উপকৃত হবে হচ্ছে মুজতাহিদ। সুতরাং মুজতাহিদ কে, মুজতাহিদ হওয়ার জন্য কি দরকার, মুজতাহিদ কিভাবে ফায়দা অর্জন করবে, মুজতাহিদ কখন হবে, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্রের মধ্যে জানা যাবে সেটাকেই বলা হয় উসুলে ফিক বা ফিকাহ মূলনীতি। এখানে আমাদের কথা আল ইজমালিয়া, এই শব্দ দ্বারা আল কাওয়াইদুল আম্মা বা ব্যাপক বা সাধারণ নিয়ম নীতি উদ্দেশ্য। যেমন উসুলবিদদের কথায় নির্দেশ, আমি যেটাকে আমর শব্দ বলেছি এর আগে, নির্দেশ ওয়াজিবের ফায়দা দেয়, নিষেধ হারামের ফায়দা দেয়, শুদ্ধতা বাস্তবায়নের দাবি করে। এই শব্দটার মানে কি? শুদ্ধতা বাস্তবায়নের দাবি করে মানে কি? মানে হচ্ছে যে আমি, আমার উপরে ধরেন যে রোজা রাখা, রোজা রাখা আমি কিভাবে রোজা রাখবো, সিয়াম পালন করবো আমি কিভাবে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাওয়া পানাহার করা, রোজা ভঙ্গকারী যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকার মাধ্যমে আমি রোজাকে বাস্তবায়ন করব। এখন যদি আমি এই কথা অনুযায়ী সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকি, তাহলে বোঝা যাবে যে আমি এই কাজটা শুদ্ধভাবে করলাম এবং আমার এই কাজটা বাস্তবায়ন হলো। তাহলে এই যে শুদ্ধতা, আমি শুদ্ধভাবে করেছি, শুদ্ধতা, এটা একটা কায়দার নাম। এই কায়দাটাকে বলা হচ্ছে যে যদি কারোর কোনো কাজ শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, তাহলে তাকে সে সেই কাজটা বাস্তবায়ন করেছে বলে ধরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই যে হাদিসটা, যেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। কারণ হচ্ছে ওই ব্যক্তি বিশুদ্ধভাবে সালাত আদায় করতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে ফেরত দিচ্ছিলেন যে তোমার সালাত বাস্তবায়ন হচ্ছে না, তুমি ফেরত যাও, তোমার সালাত বাস্তবায়ন হচ্ছে না, তুমি ফেরত যাও। এইভাবে তাদেরকে বারবার করে এইভাবে তাকে ফেরত দিচ্ছিলেন। দেওয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিশুদ্ধ হচ্ছে না, সুতরাং বাস্তবায়ন হচ্ছে না, বাস্তবায়ন হতে গেলে বিশুদ্ধ হওয়া লাগবে। তাই এই বিশুদ্ধ হওয়া, এটা একটা হচ্ছে এটা একটা কায়দা ইজমালিয়া, সকল ইবাদতের উপরে এই শব্দটা প্রয়োগ হবে, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, সকল ক্ষেত্রে। এর দ্বারা বিস্তারিত দলিল প্রমাণ বের হয়ে গেছে। বিস্তারিত দলিল প্রমাণ বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে ওই যে ফিকহের সংজ্ঞার মধ্যে পড়েছিলাম আদিল্লা তাফসিলিয়া, সেটা বের হয়ে গেছে। কারণ উসুলে ফিক কখনো শুধুমাত্র সালাত নিয়ে আলোচনা করবে না, শুধুমাত্র আকিমুস সালাহ বলবে না, এখানে বিস্তারিত অনেক আলোচনা হবে। অতএব তার মানে এখানে ইজমালি কায়দাগুলা নিয়ে আলোচনা হবে, বিস্তারিত কায়দা নয়। অতএব বিস্তারিত দলিল প্রমাণের আলোচনা উসুলে ফিকহে উল্লেখিত হবে না, তবে শুধুমাত্র নিয়ম নীতির উদাহরণ হিসাবে আলোচনা করা হবে। উদাহরণ পেশ করা যেতে পারে, কিন্তু এটা এর আলোচ্য বিষয় নয়। এখন বলছে আমাদের কথা ওয়াকাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা, এই কথা দ্বারা উদ্দেশ্য হলো শব্দের মর্মার্থ ও তার বিধিবিধান। অর্থাৎ আমি একটা শব্দ দিয়ে কিভাবে বুঝবো যে এই শব্দটা কিসের ফায়দা দিচ্ছে। আমি কখনো বুঝতে পারি আমের ফায়দা দেয়, আমি জানি, যারা আরবি পড়েছেন, যারা আরবি গ্রামার পড়েছেন তারা জানেন আরবি শব্দগুলো কখনো আমের ফায়দা দেয়, কখনো খাস হয়, কখনো মুতলাক হয়, কখনো মুকাইয়াদ হয়, কখনো নাসিখ হয়, কখনো মানসুখ হয়, ইত্যাদি আরবি কায়দায় আছে যে আরবি শব্দের মাধ্যমে অথবা বাক্যের আগে পরের মাধ্যমে অথবা সিয়াক সাবাক দেখে এই বিষয়গুলো নির্ধারণ হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াসিয়াত করেছেন তোমাদের সন্তানের ব্যাপারে, যে তোমাদের সন্তানদের
মিরাজ বন্টন হবে লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, অর্থাৎ পুরুষরা দুইজন মহিলার সমান পাবে, দুইজন মেয়ের, একজন ছেলে দুইজন মেয়ের সমান পাবে। যাই হোক, এখানে কথা হচ্ছে যে আউলাদিকুম, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে এই নির্দেশ দিয়েছেন। এখন এই যে তোমাদের সন্তান, তোমাদের সন্তান দ্বারা কি জায়েদের সন্তান, নাকি আমরের সন্তান উদ্দেশ্য, নাকি খালেদের সন্তান উদ্দেশ্য? শুধু বলছে না, জায়েদেরও না, আমরেরও না, খালেদেরও না, বরং পৃথিবীর বুকে সকল মুসলিমের, সকল মানুষের জন্যই সম্বোধিত এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সম্বোধন করেছেন যে সবার সন্তান, এই অঙ্গিকে মিরাজ বন্টন হবে সবার সন্তানের জন্য। এখন কথা হচ্ছে, তাহলে এটা আমের ফায়দা দিল, খাস কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকলের জন্য মিরাজ বন্টন হবে ইল্লাল আম্বিয়া, নবীরা কখনো মিরাজ রেখে যান না। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা কখনো মিরাজ রেখে যান না। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, বরং নবীরা হচ্ছে ইলম রেখে যান। এই জায়গা থেকে খাস হয়ে গেল যে নবীর সন্তান মিরাজের মাল পাবে না, মিরাজ পাবে হচ্ছে অন্যরা, নবীদের। এটা তাহলে এখানে বোঝা গেল যে আরবিতে আম আছে, খাস আছে, আমাকে এটা নির্ধারণ করা শিখতে হবে। মুতলাক আছে, মুকাইয়াদ আছে। কোরআনুল কারিমে আছে এক জায়গায় যে তোমরা যদি এই কাজ করো, কাফারা স্বরূপ দাস মুক্তির কথা আছে, যে কাফারা স্বরূপ দাস মুক্তির কথা আছে কোন কোন অপরাধের ক্ষেত্রে। আবার কোন অপরাধের ক্ষেত্রে আছে দাস, মুমিন দাস হওয়া লাগবে, শুধু দাস হলে হবে না। তাহলে এক জায়গায় মুতলাক, মুতলাক মানে সাধারণভাবে রেখে দেওয়া হয়েছে, যে কোনো দাস মুক্ত করলেই কাফারা আদায় হয়ে যাবে। আর এক জায়গায় হচ্ছে মুকাইয়াদ রাখা হয়েছে, যে যে কোনো দাস মুক্ত করলে কাজ হবে না, বরং মুমিন দাস হওয়া লাগবে, তাইলে তাকে মুক্ত করলে কাজ হবে, কাফারা আদায় হবে। এই মুতলাক মুকাইয়াদ চিনতে হবে, নাসেখ মানসুখ চিনতে হবে, কোনটা আগে এসছে কোনটা পরে এসছে, এই জাতীয় জিনিসগুলা জানতে হবে। তা এর মাধ্যমে, ইত্যাদি অধ্যয়নের মাধ্যমে দলিল সমূহ থেকে শরঈ বিধিবিধান কিভাবে পাওয়া যায় তা অবগত হওয়াই হচ্ছে উসুলে ফিকহের কাজ। নিশ্চয়ই এটি জানার মাধ্যমে ফিকহের দলিল সমূহ থেকে তার বিধিবিধান পাওয়া যাবে। আমাদের কথা হালুল মুস্তাফিদ, আমি বলেছি আগে, হালুল মুস্তাফিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুজতাহিদের অবস্থা। এই কথা দ্বারা উদ্দেশ্য হলো উপকার লাভকারী ব্যক্তির অবস্থা জানা, আর উপকার লাভকারী ব্যক্তি হলেন মুজতাহিদ। সাধারণ মানুষ উসুলে ফিক দ্বারা উপকার লাভ হবে না, উপকার লাভ করতে হবে মুজতাহিদের মাধ্যমে। মুজতাহিদ উপকার লাভ করবে, তাকে মুস্তাফিদ নামে নামকরণ করা হয়েছে, যেহেতু তিনি ইজতিহাদের স্তরে পৌঁছার কারণে নিজেই দলিল থেকে বিধিবিধান লাভ করতে পারেন। সুতরাং মুজতাহিদের পরিচয়, ইজতিহাদের শর্ত কি, হুকুম কি, ইত্যাদি বিষয়গুলো আলোচনা করাও উসুলে ফিকহের একটা, তার মানে উসুলে ফিকহের অন্তর্ভুক্ত। তারপরে ওস্তাদ, আমাকে একটু আজান দিতে চাইতে হবে, তো আমার পরে আর কি অন্য কেউ করুক, তানভীর ভাই এমন কেউ এখন বাকিটুকু আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আফান শেখ। জি, আমাদের উসুলে ফিকের উপকারিতা সম্পর্কে এখানে বলা হয়েছে যে উসুলে ফিক আসলেই অনেক উপকারী, কারণ এর মাধ্যমেই, উসুলে ফিকের মাধ্যমেই আমরা কোন কাজ ওয়াজিব, হারাম, মানদুব, মাকরুহ ইত্যাদি জানতে পারি। তারপরে হচ্ছে অনেক সাধারণ চলতে ফিরতে ইত্যাদি অনেক যেগুলা ফিকহি মাসলা মাসাইল গুলা উসুলে ফিকের মাধ্যমেই বের হয়, এই জন্য এটা খুবই উপকারী। আর এই বিষয়ে স্বতন্ত্র কোনো কিতাব ইতিপূর্বে ছিল না, রসুলের জামানায়ও ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের সময়ও ছিল না, তাবেঈদের সময়ও ছিল না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি এসে সর্বপ্রথম আর রিসালা নামক এই কিতাব রচনা করেন এই উসুলে ফিকের ব্যাপারে। পরবর্তীতে অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন, তার মানে এরকম
গদ্য আকারে, কেউ কবিতার ছন্দে ছন্দে উসুলে ফিক লিখেছেন, কেউ সংক্ষিপ্ত আকারে লিখেছেন, কেউ বিস্তারিত আকারে লিখেছেন। বিভিন্ন বিভিন্ন কাঠামো অনুযায়ী উসুলে ফিক পরবর্তীতে সংকলন করেছেন। আচ্ছা, তারপরে আমরা এখানে সময় দরকার নেই, সামনে আগে। আচ্ছা, হ্যাঁ, এখানে এখানে বিষয়টা হচ্ছে আহকাম শব্দটি হুকুমের বহুবচন। আহকাম শব্দের পরিচয় জানা দরকার আমাদের। আহকাম শব্দটি হুকুমের বহুবচন। হুকুম হচ্ছে কোন একটা, তার মানে মুকাল্লাফ ব্যক্তি। আগে মুকাল্লাফ ব্যক্তি কাকে বলে সেটা বুঝতে হবে। মুকাল্লাফ হচ্ছে যেই সমস্ত ব্যক্তির উপরে শরীয়তের দায়িত্ব পালন করা বা দায়িত্ব আরোপিত হয়। আর এরা কারা? এরা হচ্ছে মুসলিম, বালেগ, আকেল। ঠিক আছে, এরা হচ্ছে বুলুগ এবং অকুল, অর্থাৎ শিশু না, পাগল না। যদি এরকম হয় তাহলে তাকে মুকাল্লাফ বলা হয়। আর কিছু কিছু জায়গায় শর্ত আছে ইসলাম, সেটা আলাদা কথা। কিন্তু বুলুগ এবং অকুল এই দুইটা যদি থাকে, শিশু না হয় এবং যদি জ্ঞান থাকে, তাকে মুকাল্লাফ বলা হয়। এমন ব্যক্তির কর্মের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই জাতীয় ব্যক্তিরা যাদের উপরে শরীয়তের বিধিনিষেধ আরোপিত হয়, তারা কিভাবে কাজ করবে সেই কাজের বিধান সম্পর্কিত সংশ্লিষ্ট শরীয়তের যে খেতাব। শরীয়তের খেতাব বলতে কোরআন এবং হাদিসের দলিল। কোরআন এবং হাদিসের দলিলে মুকাল্লাফ ব্যক্তির কাজ সম্পর্কে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে হুকুম। চাই সেটা তলব আকৃতিতে হোক। তলব মানে কি? তলব মানে হচ্ছে নির্দেশ অথবা নিষেধ। তলব মানে নির্দেশ অথবা নিষেধ, অর্থাৎ কাউকে চাওয়া হচ্ছে তুমি এই কাজটা করো, অথবা বলা হচ্ছে তুমি এই কাজটা করো না, আমি তোমার কাছে এটা তলব করলাম। তাহলে এটা বলা হচ্ছে তলব। তলব মানে হচ্ছে নির্দেশ বা নিষেধ, অথবা কারোর কাছে কোনো কিছু চাওয়া যেটা। আর তাখইর বলা হয় কোন একটা জিনিস ইচ্ছা স্বাধীন দিয়ে দেওয়া, তাকে ইচ্ছা দিয়ে দেওয়া, তার ইচ্ছাধীন করে দেওয়া। যে আমি তোমাকে এই জিনিসটা অনুমতি দিলাম, তুমি ইচ্ছা করলে করতেও পারো, ইচ্ছা করলে নাও করতে পারো। এরকম কিছু জিনিসও থাকতে পারে কর্মমূলক, অথবা প্রতীকী বিধান বা কিছু দাবি। যেমন যে আমাকে ধর, যে সূর্য যদি ঢলে পড়ার পরেই আমাকে জোহরের সালাত আদায় করতে হবে, এই যে নির্দেশ। এখানে সূর্য ঢলে পড়াটা আমার উপর আবশ্যক না, সূর্য স্থির রাখা আমার উপর আবশ্যক না, বরং সূর্য ঢলে পড়লে এটা একটা প্রতীক, এটা একটা সময়। এটা হলে আমার উপর আবশ্যক হচ্ছে সালাত আদায়, জোহরের সালাতের সময়ের মধ্যে অন্তর্ভুক্ত ঢুকে যাওয়া। সুতরাং এই জাতীয় যে জিনিসগুলা, যেগুলা মুকাল্লাফ ব্যক্তির কাজের সাথে সংশ্লিষ্ট, এইরকম জিনিসগুলাকে আহকাম বলা হয়। এই জাতীয় জিনিসগুলাকে খেতাব ও শরআ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং হাদিসের যে সমস্ত দলিল মুকাল্লাফ ব্যক্তির কাজের সাথে সংশ্লিষ্ট, সেগুলাই শুধুমাত্র আহকাম, আহকামের আওতাভুক্ত, আহকামের মধ্যে আসে আর কি। আচ্ছা, এরপরে আমাদের আসছে আল মুতাআল্লাকু বিআফআলিল মুকাল্লাফিন। ওই শব্দটাই, ওই কথাটাই যেটা বললাম, এর দ্বারা উদ্দেশ্য হলো যা আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট, সেটা হোক কোনো কর্ম, করণীয় হোক বা বর্জনীয় হোক, অর্থাৎ আমাদেরকে করতে হবে অথবা ছাড়তে হবে। আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে, এটা কাজের সাথে সম্পৃক্ত। আবার হচ্ছে ওয়ালা তাশরাবুল খামর, যে তোমরা মদ পান করো না, এটা ছাড়ার সাথে সম্পৃক্ত। সুতরাং উক্ত বক্তব্য দ্বারা আকীদা সংশ্লিষ্ট যত বিষয় সব বের হয়ে গেছে। অতএব এই পরিভাষা অনুযায়ী আকীদা সংশ্লিষ্ট বিষয়কে হুকুম হিসাবে অভিহিত করা যাবে না, অভিহিত করা হবে না। আমাদের বক্তব্য মুকাল্লাফিন, এর দ্বারা শরীয়তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দ্বারাকে উদ্দেশ্য করা হয়েছে। যেটা আমি বললাম এর আগে, যে শিশু এবং পাগল এর অন্তর্ভুক্ত হবে না। সুতরাং শিশুর উপরে শরীয়তের কোনো দায়িত্ব নাই, পাগলের উপরে শরীয়তের কোনো দায়িত্ব নাই। আমাদের বক্তব্য মিন তলাবিন, ওই যে তলব শব্দ, কোন তলব। তলব দ্বারা আমি এর আগে বলছি যে তলব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো আদেশ, কোনো নিষেধ। এই আদেশ নিষেধ আবার দুই রকমের হইতে পারে। আদেশটা হতে পারে অকাট্যভাবে, তার মানে আবশ্যকীয়তার ভিত্তিতে অথবা উত্তমতার ভিত্তিতে। নিষেধটা আবার দুই রকমের হতে পারে, আবশ্যকীয়তার ভিত্তিতে অথবা উত্তমতার ভিত্তিতে। অর্থাৎ
আদেশ করলাম তুমি এখানে যাও, এর দ্বারা দুই রকমের উদ্দেশ্য। তোমার উপরে যাওয়া আবশ্যক, অথবা তোমার যাওয়াটা ভালো। আমি নিষেধ করলাম তোমাকে তুমি এখানে যেও না, এর দ্বারা দুই রকম হতে পারে। তোমার উপরে যাওয়াটা হারাম, নিষেধ, একদম নিষেধ, অথবা তোমার না যাওয়াটাই উত্তম, না যাওয়াটা ভালো। এটা যদি আমরা আরবির দিকে লক্ষ্য করি, এই তলব দ্বারা আমাকে চার ধরনের হুকুমের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে মানদুব, একটা হচ্ছে মাকরুহ, আর একটা হচ্ছে হারাম। চার ধরনের জিনিস এই তলব শব্দের মধ্যে চলে আসছে। এবার আসা যাক তাখইর শব্দ বা ইচ্ছা, ঐচ্ছিকতা দেওয়া। অর্থাৎ আমি একটা জিনিসকে তোমাকে বৈধতা দিলাম, তুমি এই কাজটা করতেও পারো, নাও করতে পারো। যেমন কোন একটা বৈধ খাবার খাওয়া, এই বৈধ খাবার খাওয়াটা আমার জন্য আবশ্যক না। আল্লাহ রাব্বুল আলামিন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। এখন এখানে খাওয়ার বৈধ, তার মানে আবশ্যক না এটা, যে খাওয়া পান করা কোন একটা নির্দিষ্ট জিনিস খাওয়া বা পান করা, এটা কুলু ওয়াশরাবু নয়, এটা আলাদা কথা। কোন একটা জিনিসের ব্যাপারে যদি ইচ্ছা দেওয়া হয় যে তার ইচ্ছা, সে ইচ্ছা করলে খেতে পারবে বা ইচ্ছা করলে সেই কাজটা করতে পারবে, নাও করতে পারে, এই জিনিসটাকে আরবিতে বলা হয় জায়েজ বা মুবাহ। এই মোট 5 প্রকার শরীয়তের আহকাম, এই মোট 5 প্রকার বলা যায়: ওয়াজিব, মানদুব, জায়েজ, মাকরুহ এবং হারাম। আর সর্বশেষ যেটা আছে আমাদের কথা, আল ওয়াদ। এর দ্বারা উদ্দেশ্য হলো আমি যে ওয়াজিব অথবা সুন্নাত অথবা মাকরুহ অথবা হারাম যেই কাজটা আমি করলাম, এই কাজটা কি শুদ্ধ হলো নাকি শুদ্ধ হলো না, এই কাজটা কি হয়েছে নাকি হয়নি, এটা তার মানে কখন আমাকে করতে হবে, কখন আমাকে করা যাবে না, এই যে জিনিসগুলা, এটাকে বলা হয় হচ্ছে ওয়াদা বা প্রতীকী বিধান। এই শব্দগুলা দ্বারা উদ্দেশ্য হলো শুদ্ধ অশুদ্ধ প্রভৃতি, যেগুলোকে শরীয়ত প্রণেতা কোনো কাজ বাস্তবায়ন করা অথবা বাতিল করে দেওয়ার বিশেষণ বা প্রতীক হিসাবে নির্ধারণ করেছেন। এই যে কথাগুলো আমরা উপরে বলে আসলাম, এরই আলোচনা হচ্ছে পরবর্তীতে, এরই আলোচনা আসছে পরবর্তীতে। আমরা এখানে আজানের সময় হয়ে গেছে, আজানের জন্য কি আমরা কিছুক্ষণ বিরতি দেই নাকি? আচ্ছা, পরিচয় দিয়ে গেছেন অলরেডি, আহকাম সম্পর্কে বিস্তারিত বলে গেছেন, খুব কৌশলে আহকাম সম্পর্কে বিস্তারিত এখানে বলে গেছেন। জি, ইনশাল্লাহ আমরা হচ্ছে জের জবর দেব। এখন শারঈ আহকাম বা বিধিবিধানের প্রকারভেদ। এখন আমরা এর আগে পড়লাম যে আহকামের সংজ্ঞার মধ্যে পড়েছি যে হুকুমের মধ্যে কিছু আছে তলব, কিছু আছে তাখইর, কিছু আছে ওয়াজা। তলব দ্বারা আমাদের উদ্দেশ্য হচ্ছে তার ভিতরে তলবের মধ্যে আছে ওয়াজিব, মানদুব, মাকরুহ এবং হারাম। তাখইরের মধ্যে আমাদের আছে মুবাহ বা জায়েজ। সুতরাং এই 5 প্রকার কিন্তু আমাদের হয়ে গেছে। আর একটা আছে ওয়াদা। আচ্ছা, এই যে 6 প্রকার, মুহাদ্দিস ফকিহগণ বা উসুলবিদগণ, উসুলিগণ এই 6 প্রকারকে শরীয়তের আহকামকে 2 ভাগে বিভক্ত করেছেন। এখন আমরা সেটা আলোচনা করব যে শারঈ আহকাম বা বিধিবিধানের প্রকারভেদ, আকসামুল আহকামিশ শারঈয়াতি, শরীয়তের হুকুমগুলো বিধিবিধানগুলোর প্রকারভেদ। আমরা প্রকার অলরেডি পড়ে ফেলেছি, সেটাকে এখন আবার সাজিয়ে দিচ্ছে লেখক এখানে। শারঈ আহকাম 2 ভাগে বিভক্ত মূলত। একটা হচ্ছে আল আহকামুত তাকলিফিয়াতু, আহকামে তাকলিফিয়া, যেটা তলব এবং তাখইর এই 2 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। আহকামে তাকলিফিয়া অর্থাৎ দায়িত্বমূলক, আমার আপনার উপরে কি কাজ আবশ্যক, কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা জায়েজ, কোনটা মানদুব সুন্নাত, কোনটা ওয়াজিব ফরজ ইত্যাদি। এটা হচ্ছে আহকামে তাকলিফিয়া। ওই যে মুকাল্লাফ শব্দ মানে দায়িত্বপ্রাপ্ত, ওখান থেকে তাকলিফ শব্দ মানে দায়িত্ব। শরীয়তের দায়িত্বমূলক কিছু বিধিবিধান, এটাকে বলা হয় আহকামুত তাকলিফিয়া।
দ্বিতীয় আর একটা প্রকার আছে আল আহকামুল ওয়াদইয়া। আহকামে ওয়াদইয়া বলা হয় যে প্রতীকী কিছু বিধিবিধান, অর্থাৎ কোন একটা কাজ হলে আর একটা কাজ হবে, এটাকে বলা হয় আহকামে ওয়াদইয়া। যেমন উদাহরণ না দিলে ক্লিয়ার হবে না বিষয়টা। এটা আমাদের উপরে, মুকাল্লাফ ব্যক্তির উপরে দায়িত্ব না। আহকামে ওয়াদই এটা মুকাল্লাফ ব্যক্তির উপরে সাধারণভাবে মুকাল্লাফ ব্যক্তির করা আবশ্যক না এটা, কিন্তু মুকাল্লাফ ব্যক্তি যদি সেই অনুযায়ী কাজ করে তাহলে তার কাজটা বিশুদ্ধ হবে। যেমন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে জোহরের সালাত শুরু হয়, জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয়। এই যে সূর্য ঢলে পড়া, এই ঢলে পড়া এটাকে আমরা বলছি আহকামে ওয়াদইয়া। এটা কিন্তু আপনার আমার উপরে এটা করা, অর্থাৎ সূর্যকে ধরে ঠেলে পশ্চিম দিকে ঠেলে দেওয়া আমার উপর দায়িত্ব না। আমি সূর্যকে ঠেলতে পারবো না, সূর্যকে পশ্চিম দিকে ইয়ে করতে পারবো না, সরাতে পারবো না। সূর্য অটোমেটিক পশ্চিম দিকে সরবে, যখন সরে যাবে তখন জোহরের সালাত আমার উপরে ওয়াজিব হবে। তা এই যে একটা আলামত, যেই আলামতের মাধ্যমে আহকামে তাকলিফিয়ার ব্যাপারে কোনো একটা হুকুম আসছে, এটাকে বলা হয় হচ্ছে আহকামে ওয়াদইয়া। যেমন উদাহরণ সামনে আসবে ইনশাআল্লাহ, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন আহকামুত তাকলিফিয়া প্রকারভেদ। আহকামুত তাকলিফিয়ার প্রকারগুলাও লেখক আগে আলোচনা করে গেছেন খুব ভাবে, সুকৌশলে তিনি সবগুলা বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এখানে শুধুমাত্র সংখ্যাগুলো উল্লেখ করছেন। ওয়াজিব, আহকামে তাকলিফিয়া হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে মানদুব, 3 নম্বর হারাম, 4 নম্বর মাকরুহ এবং 5 নম্বর হচ্ছে মুবাহ। আমরা যদি সংজ্ঞার দিকে লক্ষ্য করি বা পরিচয় জানতে চাই আহকামে তাকলিফিয়ার এই 5 প্রকারের, তাহলে আমরা দেখব এখানে ওয়াজিব কাকে বলা হয়। ওয়াজিব হচ্ছে শরীয়তের এমন কাজ যেই কাজগুলা যদি কেউ না করে, তার মানে করা আবশ্যক, যদি না করে তাহলে সে গুনাহগার হবে। করা আবশ্যক, যদি না করে তাহলে গুনাহগার হবে। এইরকম যত কাজ আছে সবগুলাকে ওয়াজিব বলা হয়। যেমন সালাত আদায় করা আমাদের উপরে আবশ্যক, যদি না করি তাহলে আমি গুনাহগার হব। সুতরাং সালাত এর হুকুম হচ্ছে ওয়াজিব। আহকাম, আহকামের মধ্যে যে হুকুম বললাম আমরা, হুকুমটা হচ্ছে ওয়াজিব। 5 প্রকারের কোন প্রকারে পড়বে? ওয়াজিব। সিয়াম পালন করা আমার উপরে আবশ্যক, যদি আমি সিয়াম পালন না করি তাহলে আমি গুনাহগার হব, শাস্তির মুখোমুখি হব। সুতরাং সিয়াম পালন করার হুকুম হচ্ছে ওয়াজিব। তাহলে ওয়াজিব হচ্ছে এমন কাজ যেই কাজ না করলে করা আবশ্যক, না করলে শাস্তির মুখোমুখি হবে। মানদুব 2 নম্বর হচ্ছে মানদুব। মানদুব কাকে বলা হয়? মানদুব এমন কাজ যেই কাজটা করা ভালো, কিন্তু যদি না করে তাহলে সে গুনাহগার হবে না, শাস্তির মুখোমুখি হবে না। এইরকম যদি কোনো কাজ থাকে তাহলে সেটাকে বলা হয় মানদুব। করা ভালো, যদি না করে তাহলে সে গুনাহগার হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি আমি আমার উপরে, আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে আমরা যেহেতু 30-এ সালাত, আমরা তাহলে 25-এ শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি আমি আমার উম্মতকে কঠিন মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। মেসওয়াক করার নির্দেশ দিতাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই, কিন্তু বলছেন যে দিতাম। সুতরাং কেউ যদি মেসওয়াক করে প্রত্যেক নামাজের সময় তাহলে এটা করলে তার জন্য ভালো, তবে যদি না করে তাহলে সে গুনাহগার হবে না। এটা হচ্ছে মানদুব। হারাম এমন কাজ যেটা করলে গুনাহগার হবে, না করাটা তার মানে তার উপর আবশ্যক, যদি করে তাহলে সে গুনাহগার হবে। যেমন আমরা ইতিপূর্বে উদাহরণ দিয়েছি যে মদ পান করা, হারাম কোনো জিনিস পান করা, হারাম খাবার খাওয়া ইত্যাদি। এরপরে মাকরুহ। মাকরুহ এমন কাজ যেটা পালন করলে না করাটা ভালো, তবে যদি কেউ করে তাহলে সে গুনাহগার হবে না, শাস্তির মুখোমুখি হবে না। এটাকে মাকরুহ বলা হয়। উদাহরণ আসবে ইনশাআল্লাহ। পরবর্তীতে সর্বশেষ আছে মুবাহ, অর্থাৎ বৈধ। যদি কেউ এই কাজটা করে
তাহলে তাও কোনো সমস্যা নেই, যদি ছাড়ে তাও কোনো সমস্যা নেই, দুইটাই আমাদের জন্য বৈধতা আছে। এইরকম কাজকে বলা হয় হচ্ছে মুবাহ। ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত আমরা দিচ্ছি। এরপরে আমাদের ওয়াজিব আছে, ওয়াজিবের সংজ্ঞা আছে, শাব্দিক পারিভাষিক সংজ্ঞা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব এই বিষয়ে। আজকের এই পড়ার ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন মনে হয় করা যেতে পারে, নাকি 2 মিনিট দেওয়া যেতে পারে প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওই আদিল্লা তাফসিলিয়া আর ইজমালিয়া এটা একটু আরেকবার একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, আদিল্লা তাফসিলিয়া ইজমালিয়া হচ্ছে সংক্ষেপে যেটা কথা সেটা হচ্ছে আদিল্লা তাফসিলিয়া বলা হয় শরীয়তের কোন একটা নির্দিষ্ট হুকুম কেন্দ্রিক যে দলিলগুলা, সালাত কেন্দ্রিক যে দলিল, সিয়াম কেন্দ্রিক যে দলিল, এই দলিলকে আদিল্লা তাফসিলিয়া বলা হয়। মানে একটা মাসআলার জন্য যে দলিলগুলো আছে, অনেকগুলো, একটা মাসআলায় 5টা দলিল থাকতে পারে, 2টা দলিল থাকতে পারে, 10টা দলিল থাকতে পারে, একটা মাসআলা কেন্দ্রিক, এটাকে আদিল্লা তাফসিলিয়া বলা হয়। আর আদিল্লা ইজমালিয়া বলা হয় এমন সামগ্রিক কায়দা যেটা একটা কায়দা অনেক মাসলার উপরে প্রয়োগ করা যায়। কায়দা কুল্লিয়া বলা চলে যে এমন কায়দা যে কায়দাটা অনেক মাসলার উপরে, যেমন যেখানেই আমর আসবে, চাই সেটা সালাতের মধ্যে হোক, সিয়ামের মধ্যে হোক, হজের মধ্যে হোক, জাকাতের মধ্যে হোক, যেখানেই আমরের সিগা দ্বারা আসলে বুঝতে হবে যে এটা আমার উপরে অবশ্যক। সুতরাং এখানে মাসআলা এক কেন্দ্রিক নয়, মাসআলাটা সকল হতে পারে, ব্যাপক হতে পারে, কিন্তু দলিল একটা, একই দলিল দিয়ে যদি অনেক মাসলার উপরে করা যায় এটাকে বলা হয় হচ্ছে আদিল্লা ইজমালিয়া। শেখ, ওই আরেকটা যে বলেছিলেন ওয়াদ প্রতীকী বিধান, যেটা ওইটা একটু বলবেন? জি, আচ্ছা, প্রতীকী বিধান বলতে যেটা আমাদের উপরে করা আবশ্যক না, বরং হুকুম কোন একটা যে কাজগুলো আমাদের উপরে করা আবশ্যক সেই কাজগুলা কোন কোন শর্তে সঠিক হচ্ছে, কোন কোন শর্তে বিশুদ্ধ হচ্ছে, কোন কোন শর্তে বিশুদ্ধ হচ্ছে না, সেই শর্তগুলাকে আমরা বলতে পারি ওয়াদা। যেমন জোহরের সালাত সূর্য ঢলে যাওয়ার পরে পড়াটা শর্ত আমার জন্য, যদি সূর্য ঢলে যাওয়ার আগে পড়ি তাহলে এটা আমার জন্য হবে না, এটা হচ্ছে আদিল্লা ওয়াদাইয়া। আমার সালাতের আগে ওযু করা আমার জন্য বা বিভিন্ন শর্ত শারায়েত যেগুলো আছে, এক কথায় যে বিভিন্ন একটা ইবাদত সঠিক হওয়ার জন্য তার পিছনে যে কারণগুলো আছে, যে শর্তগুলো আছে, এগুলাকে ওয়াদা বলতে পারি, বা সিহহাত ফাসাদ ইত্যাদি আর কি, এটাকে ওয়াদা বলা হয় আর কি। আহসানুল্লাহু ইলাইক শেখ। আর কোনো প্রশ্ন আর কারোর আছে? আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি, কারণ 30-এ যেহেতু জামাত, আমরা এখানে শেষ করতে পারি। ইনশাআল্লাহ আগামীকালকে আবারও নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।